এরশাদ বলছে, আমি এরশাদ করছি যে আমি বুঝতে পারতেছি না কোন এরশাদ। সেনাপতি এরশাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, উনি বললেন আমি জেনারেল এরশাদ বলছি। যদি আপনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত বিনয় মানুষ ছিলেন, উনি আমাকে বললেন যদি আপনার সময় থাকে আসেন না, এক কাপ চা খাই। তো সে যাই হোক, বিভিন্ন সময়ে তার সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের অনেকের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত স্নেহবান্ধ মানুষ হয়েছে। তিনি প্রায় আমাকে জাতির পাঠ থেকে আমি ফিরে আসার পর যেখানে সেখানে দেখা বলতেন আসেন না, আমার দলে ফিরে আসে। তো আমি মনে মনে ভাবতাম দল আমি ছাড়ি নাই, তিনি আমাদের দল থেকে বের করে দিয়েছেন। স্যার আমি দলেই তো আছি স্যার। জাতীয় পার্টির গঠনতন্ত্রে জাতীয় পার্টির বাংলা জাপান, ইংরেজি জেপি। স্যার আপনি বাংলা পেয়েছেন, আমি ইংরেজি পেয়েছি, কিন্তু জাতীয় পার্টি একই আছে। এই যে ভ্রান্ত ধারণা ভাগ হয়ে গেছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা ভাগ হয়ে গেছি। সরকার আসে, সরকার যায়। বাংলাদেশের সৃষ্টির পর থেকে বর্তমানে একটা স্থিতিশীল ব্যবস্থা এখানে আজ পর্যন্ত গড়ে ওঠে নাই। এটা কোনো খারাপ জিনিস নয়। আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, রক্তের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়, সে দেশে একটি সনাতন ব্যবস্থা চালু রাখার চেষ্টা সহজ নয়। তো সে যাই হোক, তিনি যত সংস্কারমূলক কাজ করেছেন, যারা আমার বক্তারা যারা উল্লেখ করেছেন, দেশ শাসন করে সবাই করে, ভালোই করার চেষ্টা করে। মানুষের তো তার সবাই চায় যে এদেশের মানুষ ভালো অবস্থায় থাকুক। পরাধীনতা এবং স্বাধীনতা এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা মানুষ বুঝতে সক্ষম। সেই জন্য বলি, সব সরকারের উদ্দেশ্যে ভালো থাকে, কিন্তু যে কোনো কারণে হোক সব সরকারই ভালো কাজ করতে পারেন না, সংস্কারমূলক কাজ করতে পারেন না। এরশাদ সাহেব সংস্কারমূলক কাজ করেছেন। যাই হোক, এই স্মরণ সভায় আমি বিশেষ করে এসেছি রাজনীতি গভীর শ্রদ্ধা প্রকাশ করার জন্য। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশের মঙ্গল করার চেষ্টা করেছেন এবং অনেকে বলে, আমি তো জানি না কত, যে আকবর, সম্রাট আকবরের পর এত সুন্দর মন্ত্রিসভা কেউ গঠন করেন নাই, করতে পারেন নাই। যদি আপনাদের স্মরণ থাকে বা আপনারা জানার চেষ্টা করেন, তার মন্ত্রিসভা যারা ছিলেন তারা প্রত্যেকে একটা প্রতিষ্ঠান, একটা দল। কিন্তু বের করতে হতে তারপরে আছে কি অবশিষ্ট নাই, সেটা ইতিহাস বিশ্লেষণ করবে। যে কথাটা আমি বলতে চেয়েছি, যে আমি দল ছাড়ি নাই, আমি দল ভাঙি নাই, আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন? একদিন অফিসে ডাক্তার মুক্তিন সাহেব আসলেন, দেখি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে দলের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার কথা বলেছেন। আমি ডক্টর মুক্তিন সাহেব বললাম, আচ্ছা মাথা কারটা খারাপ হয়েছে, তারটা না আমারটা? তার কারণ একটা দলের মহাসচিব হওয়ার মতো যোগ্যতা, দূরদর্শিতা
সাংগঠনিক ক্ষমতা আমার ছিল, এটা আমি জানতাম না। তারপর আমার মামা আসলেন, সে যাই হোক, তিনি এখান থেকে আমাকে চিঠি লিখলেন, আপনি সিজারের মতো লড়াই করে আমাকে মুক্ত করে নিয়ে আসবেন। আমি বিজ্ঞানের ছাত্র, সিজার কেটা আমি জানি না, তাই না? যাই লড়াই করে আমি বুঝেছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার সময় আপনাদের এইখানে মধ্যে যারা আছে, অন্যান্য যারা তাদেরকে আমি এরশাদ সাহেবকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। এটা বাস্তব, এটা সত্য। এই ঢাকা শহরে কোনো রাস্তা পথ নাই যেখানে আমরা মিছিল করে নাই, যেখানে আমরা মিটিং করে নাই। প্রতিদিন মঞ্চে শুধু চেনাবাদাম থাকতো, চেনাবাদাম থাকতো, এবং মঞ্চে প্রথম কে যেত, আমি যেতাম। যারা বলতো যে মিছিল লোক নিয়ে আসবে, কে আসলো, কতজন নিয়ে আসলো, কে আসলো না, সেটা আমি নিজে চোখে দেখতে যেতাম। এই যে বাস্তবতা, এখানে আমরা কেন মানে বিভক্ত হয়েছি এটা বিশ্লেষণ করতে হবে। শুধু জাতীয় পার্টি বিভক্ত হয়েছে এটা সঠিক নয়। কোন দল বিভক্ত হয় নাই? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন না যে এইটা দল বিভক্ত হয় নাই। কেন? এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা নয়। পাকিস্তানের স্বাধীনতা হয়েছিল লন্ডনে বসে খাবার টেবিলে, আর বাংলাদেশ সৃষ্টি হয়েছে যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, রক্তের বিনিময়ে। অত এখানে একটা সনাতনী ব্যবস্থা আমরা ছিল রাখবো, এই প্রচেষ্টাটা ব্যর্থ হতে বাধ্য। তাই আমরা বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা এরশাদ সাহেবের দল, কিন্তু পরের দিকে আমরা এই দেশের মানুষের সাথে বললাম, কে বলেছে স্বৈরাচার? এরশাদ মদের অহংকার। আজকে যে দল এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধিকারের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, তারা হলো 1 নম্বর স্বৈরাচার। আমার কথা নয়, যারা পরিবর্তন এনেছে নতুন প্রজন্ম, তারা বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখবো এদেরকে স্বৈরাচার বলা হবে। তার কারণ এটা একটা চলমান সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতাকে আমি যেভাবে দেখেছি, বেলশাহিদ সাহেব যেভাবে দেখেছেন, কাজী ফিরোজ যেভাবে দেখেছেন, শেখ শহীদ যেভাবে দেখেছেন, অন্যরা হয়তো সেভাবে দেখেন না। তাকে একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন কি পরিবর্তন সে জানেও না। সবাই দুর্নীতির বিরুদ্ধে বলে, যে হারা দুর্নীতি করে হেরা কয়, আর যে হারা দুর্নীতি। বাংলাদেশের স্বাধীনতা 54 বছর হয়েছে, এখনো দুর্নীতি জানে, আর কবে যাবে? কারণ আমার মৃত্যুর পরে যদি যায়, আমি কবর থেকে আমার সমর্থন তাদের বিরুদ্ধে জানাবো। অতএব এই বুটজয় রাজনীতি, যেটা আমি বামপন্থী নামে একদম ডানপন্থী লোক, এই বুটজয় শব্দ শিখেছি বামপন্থী নেতাদের কাছ থেকে, তাই না? এই বুটজয় রাজনীতিতে বিপ্লব হয় না, মনে রাখতে হবে। বলেন বাদকে বাদ, কিন্তু বসেন, পড়েন, বুঝেন বিপ্লব কি। ঘৃণা ছড়াবার জন্য, মানুষের চরিত্র হননের জন্য যে ঘটনা ঘটানো হয়, সেটা বিপ্লব নয়। বাংলাদেশে যেটা পরিবর্তন হয়েছে, সেই আগস্ট মাস 75 সালের আগস্ট মাস থেকে তারপরে যে সমস্ত পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তন এসে আগের সরকারের সমালোচনা করেছে, তাদের চরিত্র হনন করেছে,
কিন্তু বিনিময়ে কি দিয়েছেন তারা যখন ক্ষমতা থেকে চলে গেছেন তখন দেখছেন তারাও সমালোচিত হয়েছেন। অতএব জাতীয় পার্টি, এরশাদ সাহেবের পার্টি, এই পার্টি একমাত্র সমালোচিত হয়েছে, এটা সঠিক নয়। সব দল এখানে সমালোচিত হয়েছে। এই দল পরিচালনা করে, দেশ পরিচালনা করা, এদেশের মানুষের ভিতরে পরিবর্তন আনা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন কাজ, প্রায় অসম্ভব কাজ। কেননা এই পৃথিবীর যে ব্যবস্থা আস্তে পিছছে বেঁধে হয়েছে, তারা এখানে সংস্কার করতে দেবে না। সংস্কার করতে গেলে তার পতন হবে, তার মৃত্যু হবে, তিনি নিহত হবেন এবং তার চরিত্র হনন করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি অত্যন্ত আনন্দিত যে এরশাদ সাহেবের এই স্মরণ সভায় উপস্থিত হয়ে আমি বলতে পেরেছি তার প্রতি সম্মান প্রদর্শন তো সবাই ভাবে। কিন্তু প্রথম বললাম এক কাপ চা খেয়ে যান, সেইখান থেকে শুরু করে দীর্ঘ 10 বছর আমি কাজ করছি। আর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হোক বা ঐক্যবদ্ধ না হোক, এটা বড় কিছু যায় না। কাজের লোক চাই, সংগ্রামের লোক চাই, আন্দোলন করার লোক চাই। কে চলে আন্দোলনের মধ্যে চলে গেল না আছে, আরে তুমি থাকলে আমার দরকার নাই। আমি তো বললাম ঐক্য চাইলে হবে না, এখানে ভাঙে কারা, যারা পরিবর্তন ঘটায় পিছন দলে দিয়ে তারা গরম হবে। আওয়ামী লীগও ভাঙছে, বিএনপিও ভাঙছে, জাতীয় পার্টি ভাঙবে, স্বাভাবিক নাকি? কোন দল ভাঙে না আমাকে বলেন, চলে আমার সেই দলে যাই। আর গড়া হয়েছে তো ঢাকা, আপনারা তো জানেন না ঢাকা কি ছিল, ঢাকা কি হয়েছে। যারা করেছেন তাদেরকে সমালোচনা করা হয়, তাদের প্রতি উৎসাহ ঘটনা হয়। এদের ভালো কাজ মন মানসিকতা রাখা সম্ভব না। ভালো কাজ করলেও আপনারা সমালোচিত হবেন, আর খারাপ কাজ করলেও আপনারা সমালোচিত হবেন। সে একটা কথা আছে, যে দেশে যে সমাজে গুণী লোকের মর্যাদা দেওয়া হয় না, সে দেশে গুণী লোক হয় না। আপনাদের সকলকে ধন্যবাদ। এরশাদ সাহেব ধন্যবাদ। আমরা